আমি শুভঙ্কর হালদার ছাত্র সমাজের পক্ষ থেকে আমার সঙ্গে জয়েন করেছেন। আমি তার সঙ্গে প্রথম কথা বলবো এবং তারপরে ভাস্কর ঘোষ। শুভঙ্কর বাবু, আগামীকাল আপনাদের কর্মসূচি কিন্তু শেষ পর্যন্ত কলকাতা পুলিশের কোনো অনুমতি পেল না। আপনারা কর্মসূচি করবেন না পিছিয়ে যাবেন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, যেটা বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই আন্দোলনে কোনো রকমভাবে প্রশাসন হস্তক্ষেপ করতে পারবে না। তাই আমাদের মিছিল যথাসময়ে একদম যে রুট এবং যে রাস্তা ঠিক করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের যে পেজ ওখানে দেওয়া আছে, সেই রুটেই সেই অভিযান চলবে। এবার পুলিশ প্রশাসনকে আমি প্রার্থনা করব হাত জোর করে, আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলেই তবেই যে আরজি করের বোনটি সে তার ন্যায় বিচার পাবে। আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, পুলিশ প্রশাসনের কাছে আমি হাত জোর করে বলছি, যে মেয়েটিকে আরজি করে এই ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে, আমি পুলিশের কাছে একটা শুধু প্রার্থনা করছি, সে লাস্ট তার যখন প্রাণটা তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সে তার কি পরিস্থিতি হয়েছিল এবং এই ভয়ঙ্করভাবে যেভাবে তার গলা ধরা হয়েছিল, তার চোখ ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। যদি পশ্চিমবাংলার পুলিশের প্রতি আমার বিশ্বাস আছে, আপনারা নিশ্চয়ই এর ন্যায় বিচার দেবেন। আমরা সেই কারণেই আজকে পথে নামছি। কালকে যদি গুলি খাই, যদি প্রশাসন গুলি চালায়, আমরা হাসতে হাসতে গুলি খাবো। আমি ব্যক্তিগতভাবে প্রশাসন গুলি চালায় বা চালাবে, এটা আপনাদের কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে হঠাৎ গুলি চালানোর কথা কেন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। প্রশাসন গুলি চালাবে এটা কেন আপনাদের মনে হচ্ছে? হঠাৎ গুলি চালাবেই বা গুলিই চালাবে এটা কেন মনে হচ্ছে আপনাদের? অন্য কিছু তো করতে পারে, জল কামান ব্যবহার করতে পারে, লাঠিচার্জ করতে পারে। পুলিশের তো আটকানো অনেক রকম উপায় আছে, সেগুলো ব্যবহার করবে না, শুধু গুলি চালাবে বা গুলিটাই চালাবে শেষ পর্যন্ত। এটা কেন মনে হচ্ছে আপনাদের? কিসের ভিত্তিতে? না না, কিসের ভিত্তিতে যদি আমি বলি যে এই পশ্চিমবঙ্গের সরকার করতে পারে না এমন ধরনের কিছু নেই। এর আগেও পার্কস্ট্রিট কাণ্ডে গণধর্ষণ হয়েছিল, সেখানেও সেই গণধর্ষণ কাণ্ডে যিনি বোনটি ছিলেন তাকে বলা হয়েছিল, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন তার চরিত্রের দোষ আছে। তিনি তো যখন এরকম বিভিন্ন রেপ হয়েছে পশ্চিমবাংলার বুকে, কখনো বলেছেন শরীর থাকলে এরকম ধর্ষণ হয়। এই ধরনের যে মুখ্যমন্ত্রীর যে তার স্পিচ, যার এরকম ধরনের কথাবার্তা, আমরা কিন্তু আমার একটা জায়গাতে একটু আপত্তি আছে। অনির্বাণ বাবু, আরজিকর মেডিকেল কলেজে যারা সেদিনকে হামলা করতে এসেছিল, মানে আমার চোখে যারা একেবারে খাঁটি হাড়মাদ, মানে হাড়মাদ বলতে আমি এরকম লোকজনকেই বুঝি। তো এই হাড়মাদগুলোকে মুখ্যমন্ত্রী বলেছেন খুব সহানুভূতির সঙ্গে ডিল করা হয়েছে। কেন না কলকাতার পুলিশ খুব সহানুভূতির সঙ্গে এগুলোকে দেখে, সহানুভূতির সঙ্গে হারমাত ডিল করেছে পুলিশ। আপনার মনে হয় শুভঙ্কর বাবুর কথা কোনো ভ্যালু আছে? কালকে ওদেরকে সহানুভূতির সঙ্গে ডিল করবে না? ওরা মিথ্যেই ভয় পাচ্ছে মনে হয় না আপনার? নাকি কৌতূহল ছিল এটা কোথাকার ছাত্র, এখন আমি বুঝতে পেরেছি এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাত্র সমাজ। এবার আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল যে ঘটনাটা আজ 12 দিন হলো সিবিআইয়ের হাতে রয়েছে, তার বিচার তারা কলকাতা পুলিশের কাছে চাইছে। এরকম অসাধারণ ছাত্র সমাজ আমাদের, ওরকম অসাধারণ পুলিশ আমি দেখতে পেয়েছি। একটু আগে এডিজি দক্ষিণবঙ্গ কি বলেছেন জানেন অনির্বাণ বাবু? 1 মিনিট আপনাকে জানিয়ে রাখি, চাইলে বাইকটা শুনিয়ে দেবো একটু বাদে। না শুনুন না, বুঝি সেটা ভেরিফাই, আপনি কি বলেন? হ্যাঁ, একদম ভেরিফাইড, প্রেস কনফারেন্স করে বলেছেন, শুনিয়ে দেবো বাইকটা। আচ্ছা, এডিজি দক্ষিণবঙ্গ কবে নবান্নে যারা কাজে আসেন তারা কাজে আসবেন, এটা ইনশিওর করতে পারেন বলে আপনার মনে হয়? মানে কোন অধিকার ইনশিওর করতে পারেন? আচ্ছা, সেটা বাইকটা দেখলে আমি বলতে পারবো এক্স্যাক্টলি উনি কি বলেছেন। তার বাইকটা শুনিয়ে দিচ্ছি আপনাকে, তারপর আসছি আপনার কাছে। জগন্নাথ বাবু হাত তুলছিলেন। জগন্নাথ বাবু, দেখুন, দুটি বিষয় এ প্রসঙ্গে স্পষ্ট করা দরকার। এক হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিচার, এবং হতে পারে যে কেন্দ্রের সঙ্গে স্টেট গভর্নমেন্টে যারা আছে একদম হস্টিলিটি আছে, হস্টাইল গভর্নমেন্ট আছে, কিন্তু তারপরেও কোনোভাবেই আমরা ভারতবর্ষের কোনো প্রান্তকে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তার প্যারালাল আমরা টানতে দিতে পারি না। আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের কোনো প্রান্তকে আমরা সেখানকার পরিস্থিতি করতে দিতেই পারি না। তাই
অনেকে যেটাকে বাংলাদেশের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমরা একেবারে বলছি এই ঘটনা ভিন্ন, সম্পূর্ণভাবে ভিন্ন, এবং আমাদের সিস্টেম তা করতে দেবে না। বাংলাদেশের থেকে আমাদের কি রাজ্য কে কেন্দ্র, সমস্ত কার সিস্টেম এর থেকে অনেক স্ট্রং, এবং কেন্দ্র এ ব্যাপারে নজর রাখছে। দ্বিতীয়ত, এই যে শুভঙ্করকে দেখলে একটি বাচ্চা ছেলে, শুভঙ্করের প্রতিক্রিয়া, শুভঙ্করদের বাকি যারা বন্ধু বান্ধবরা যারা আজকে প্রেস কনফারেন্স করছে তাদের দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে এরা কোনো হিংসক আন্দোলন করতে নেমেছে, কোনোভাবেই কি মনে হচ্ছে? বাবু বজরঙ্গি দেখে কিন্তু ওরা গুলি চালানোর ভয়টা কেন পাচ্ছেন জগন্নাথ বাবু? বড় মানে মমতার পুলিশ তো আমি দেখছি হার মারতে বেশ তোয়াজ করেই রাখে, আরজি করে করেছে না? যারা যে পুলিশ হাসপাতাল ভাঙতে আসে হারমাদদের তোয়াজ করে, তারা ছাত্রদের উপর গুলি চালাবে আমার কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাস করুন, আমার বিশ্বাস হয় না। আপনি বিশ্বাস করেন? দেখুন, এটার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সারা দিনের তার যে অ্যাটিটিউড, তার প্রশাসনের যে অ্যাটিটিউড বলছে যে পুলিশ কোনো রকম গোলমাল ঘটানোর পরিকল্পনা করছে। এবং আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর আছে, আপনাকে আমরা সেই ছবিও দেখাতে পারি। গতকাল পদাতিক এক্সপ্রেসে আলিপুরদুয়ার থেকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ছেলে সারা ওখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে পদাতিক এক্সপ্রেসে উঠেছে। আমরা স্থানীয়ভাবে আমরা ওই তাদের ছবি দিয়ে যেখানে যেখানে জানানো সেখানে আমরা জানি আরপিএফ কি ব্যর্থ, তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের এখানে যা করা হয়েছে, কিন্তু আমরা একটা মোটিভ দেখছি পুলিশ সেটাকেই প্রিএম্প্ট করে আজকে গোলমালের কথা বলে রাখবা। আসলে এটা পুলিশেরই একটা চক্রান্ত আছে। আমার মনে হয় শুভঙ্কর বা বাকি তারা এটা করছে, কিন্তু সাধারণ যে ছাত্রছাত্রীরা আসছে, বাঙালি ছাত্রছাত্রীরা আসছে এই বাংলার মেয়ের রেজিগনেশন চাইতে, কিন্তু সেই বাংলার মেয়ে মানে একটা বড় সংখ্যায় অবাঙালি অফিসারদের দিয়ে তাদের নেতৃত্বে এই বাঙালি ছাত্রছাত্রীদের উপর নিপীড়নের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। এক তো লোহার পাহাড় তুলেছে এবং সেই পাহাড় তোলার পরে এদের উপর যে কোনো ভাবে দমনমূলক আচরণের জন্য ব্যাটারি অফ অবাঙালি অফিসার তাদেরকে রেডি করা হচ্ছে। এবং আমার কাছে, আমি একদম স্পষ্ট এই ভাষায় আমি কখনো কথা বলিনি, কিন্তু আমি আজকে যা দেখলাম এর মধ্যে একটা সিনিস্টার ডিজাইন আমি দেখছি। বিশেষ করে যে চরিত্রগুলো রয়েছে, রাজীব কুমার, মনোজ ভার্মা, প্রবীণ ত্রিপাঠী, এদের বিভিন্ন কেসে অতীতে এদের অতীত কিন্তু খুব সুন্দর না। যেহেতু এদের অতীত সুন্দর না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমে কালকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলন দমন করার জন্য এই টিমকেই আজকে সুপ্রতিম সরকার ডিসপ্লে করেছে, তাই আমার মধ্যেই একটা আশঙ্কা কাজ করছে যে এই যে ভাইয়েরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যারা হচ্ছে কালকে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা বলছে, এনগেজ করতে পারতেন তো। আজকে হুমকি না দিয়ে পুলিশ, মুখ্যমন্ত্রী তো নিজে বলতে পারতেন যে ভাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধিরা আমার সঙ্গে এসে দেখা করো, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আর বিচারের কথা বলছেন যে সিবিআই এর কাছে তদন্ত চলে গেছে, কেন আমরা বিচার চাইছি? দেখুন, অভয়ার ঘটনা বা তিলোত্তমার ঘটনা, ইটস এ ফেলিয়ার অফ দ্য সিস্টেম। নির্ভয়ার ঘটনা ঘটেছিল, একটি দিল্লি শহরের উপর দিয়ে বয়ে চলা একটি বাস, গভীর রাতে সেখানে গিয়ে কোনো দুষ্কৃতীরা এসে কাণ্ড ঘটেছিল, সমাজের একটি বিকৃতি। কিন্তু এখানে একজন পিজিটি ডক্টর, তার 36 ঘন্টা ডিউটিতে, অন ডিউটি ডক্টর, সে তার বিশ্রামরত অবস্থায় তার হসপিটালে, তার কর্মস্থলে রয়েছেন, সেখানে সিকিউর এনভায়রনমেন্টে রয়েছেন, তার মধ্যে গিয়ে যদি সেখানে রেপ হয়, ধর্ষণ হয়, খুন হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা, পুলিশি ব্যবস্থার ব্যর্থতা এবং সামগ্রিকভাবে প্রশাসনের ব্যর্থতা। এই সামগ্রিক প্রশাসনের ব্যর্থতার দায় একমাত্র স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী। এই দায় না নেওয়া পর্যন্ত সমাজের যে রায় আরজি করের বিচার চায় এবং বলছে এখন জনতা পদ ছাড়ুন মমতা, এই মমতাকে যতক্ষণ ছাড়ে ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ নয়, কাল দেখবেন ছাত্র সমাজের সঙ্গে সারা বাংলার অগণিত মানুষ জুড়বে। কলেজ স্কয়ার থেকে যাবে নবান্ন, সাঁতরাগাছি থেকে যাবে নবান্ন, হাওড়া স্টেশন থেকে নবান্ন, এবং পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশকে শুধু একটা কথাই বলার যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়।